প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কিছু খাতে দক্ষ কর্মীর অভাবের কথা উল্লেখ করে H-1B ভিসার পক্ষে মন্তব্য করেছেন। তিনি বলেন, গুরুত্বপূর্ণ শিল্প ও উৎপাদনে বিদেশি প্রতিভা আনা অপরিহার্য। যদিও প্রশাসন নতুন ফি ও কাঠামো নীতি চালু করেছে, ট্রাম্পের মতে এটি দেশের প্রযুক্তি দক্ষতা বজায় রাখতে জরুরি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে বহু গুরুত্বপূর্ণ খাতে দেশীয়ভাবে পর্যাপ্ত দক্ষ কর্মী নেই। তাই আমেরিকার শিল্প কারখানায় কিছু ক্ষেত্রে বিদেশি কর্মী আনার বিকল্প নেই। ফক্স নিউজের সঞ্চালক লরা ইনগ্রাহামের সঙ্গে আলাপচারিতায় তিনি এই মন্তব্য করেন। সাক্ষাৎকারে ইনগ্রাহাম তাকে প্রশ্ন করেন, তার প্রশাসন কি H-1B ভিসার সংখ্যা কমানোর চিন্তা করছে, যেহেতু তা আমেরিকান শ্রমিকদের মজুরির ওপর চাপ তৈরি করতে পারে। জবাবে ট্রাম্প বলেন, আমি একমত, কিন্তু আপনাকে কিছু প্রতিভা বাইরে থেকেও আনতে হবে। ইনগ্রাহাম পাল্টা বলেন, আমাদের দেশে প্রচুর প্রতিভাবান মানুষ আছে। ট্রাম্প সঙ্গে সঙ্গে তা অস্বীকার করেন। তার মন্তব্য, না, নেই। কিছু বিশেষ দক্ষতায় এখানে পাওয়া যায় না। বেকার মানুষের সারি থেকে কাউকে তুলে এনে মিসাইল তৈরির কারখানায় বসানো যায় না। ট্রাম্প উদাহরণ টেনেছেন জর্জিয়ার হুন্ডাই কারখানায় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এর সাম্প্রতিক অভিযানের, যেখানে শত শত দক্ষিণ কোরীয় ঠিকাদারদেরকে ভিসা জটিলতার কারণে ফেরত পাঠানো হয়। তিনি বলেন, ব্যাটারি তৈরি অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ কাজ। এই কর্মীরা সারা জীবন ব্যাটারি বানিয়েছেন। প্রাথমিক পর্যায়ে স্থানীয় শ্রমিকদের প্রশিক্ষণ দিতেও তাদের প্রয়োজন। এদিকে দক্ষ কর্মী আনার প্রয়োজনীয়তার কথা বললেও ট্রাম্প প্রশাসন বিদেশি কর্মীদের ওপর নজরদারি আরও কঠোর করেছে। গত সেপ্টেম্বর নির্দিষ্ট H-1B আবেদনকারীদের জন্য অতিরিক্ত $1 লাখ ফি বাধ্যতামূলক করে নতুন নীতি কার্যকর করা হয়। পরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর স্পষ্ট করে জানায়, 21 সেপ্টেম্বরের পর করা নতুন আবেদনেই এই নিয়ম প্রযোজ্য।